রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে যে 1 ঘন্টা ইন্টারভিউ ছিল দেশের লিডিং নিউজ চ্যানেল আজ তাক এবং ইন্ডিয়া টুডে, দুজন রিপোর্টার বসে কথা বলছিলেন। তবে এই রিপোর্টিং এর মধ্যে কি কি আলোচনা হয়েছে বিস্তারিত এই বিষয় নিয়ে আমরা একটা ভিডিও দেখিয়েছি, কিন্তু এখানে ডেডিকেটেডলি আমরা দেখাচ্ছি, আমাদের স্ক্রিনের পেছনে চলছে, যেখানে দেখা যাচ্ছে যে দুটি পা ক্রস লেগ করে দুজনেই এমন ভাবে বসেছিলেন যে দেখতে এই জিনিসটা অনেকটা আমাদের ভারতীয় সংস্কৃতির সঙ্গে এটা মেল খায়নি। তবে হ্যাঁ, আগেও অনেক সময় ক্রস লেগ করে ইন্টারভিউ করা হয়েছে, কিন্তু স্ক্রিনে এটাকে এইভাবে এই অ্যাঙ্গেলে এত কাছাকাছি থেকে দেখানো হয়নি, অথবা সেই স্ক্রিনের মধ্যে টেমপ্লেটের মধ্যে ঢাকা ছিল, স্ক্রিনের মধ্যে এতটা এভাবে দেখানো হয়নি ক্যামেরার কারণে এমন ভাবে। কিন্তু এখানে সরাসরি বারবার 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 এমন ভাবে দেখাচ্ছিল যে পা দুটি পুতিনের মুখের দিকে বরাবর ছিল, এমন ভাবে ক্রস লেগ ছিল একদম আড়াআড়ি ভাবে, যে সেটা দেখতে ভালো লাগছিল। এবং সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, বহু আপনারা ইতিমধ্যে দেখেছেন, বহু আলোচনা হয়েছে যে এই যে পোস্টারটা, এই পোস্টারটা সাংবাদিকতার ক্ষেত্রে এটা জরুরি কিনা এ নিয়ে কোনো নীতি নেই, যেভাবে বসলে কোনো বেআইনি বা আইনগত না বা এমন কিছু না, কিন্তু শিষ্টাচার, এই শিষ্টাচার নিয়ে কথা হচ্ছে এবং সৌজন্যতা নিয়ে কথা হচ্ছে, এবং এটা আমাদের সংস্কৃতির সঙ্গে মেল খায় না এটা মনে করা হচ্ছে। ক্রস লেগ বসা যেতে পারে, কতটা দূরত্বে আপনার সামনে অতিথি বসেছে, আপনি কোন অ্যাঙ্গেলে বসেছেন, এটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে যে অ্যাঙ্গেলটা ছিল ফ্রন্ট, একদম সামনাসামনি, যেভাবে অনেক সময় স্টুডিওতে আড়াআড়ি বসা হয় 3-4 জন গেস্ট থাকলে, বা এটা একটু ঘুরিয়ে বসা হয়, ওনার মুখের সামনে যেভাবে ক্রস লেগ করে পায়ের শোলের মুভমেন্টটা এভাবে ছিল, আপনার ভিডিওটা ভালো করে দেখবেন, ছবিটা ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। সেটা নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ইন্টারভিউ নিয়ে যা আলোচনা হয়েছে তার চাইতে বেশি সমালোচনা হচ্ছে এই ক্রস লেগ পোস্টার নিয়ে। অঞ্জনা ওম কাশ্যপ এবং ইন্ডিয়া টুডের আরেকজন রিপোর্টার সঙ্গে ছিলেন, ওনাদের যে এটা ছিল সেটা কিন্তু প্রশ্ন উঠছে। তো অনেকে মনে করছেন তারা যে ড্রেস নিয়ে চলে ইন্টারভিউ করতে গেছেন, সেখানে বসার ক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছিল বলে তারা এইভাবে বসেছেন। এই নিয়ে বহু ধরনের আলোচনা হচ্ছে। এই নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন। আবারও বলছি, এমন কোনো নিয়ম নেই যেভাবে বসা যাবে না, কিন্তু এটা ভারতীয় সংস্কৃতির ক্ষেত্রে এটা অনেকটা মেল খায় না। এবং ক্যামেরার যে অ্যাঙ্গেল ছিল, সেই অ্যাঙ্গেলগুলির কারণে কিন্তু বারবার এটা দেখতে কিন্তু দৃষ্টিকটু মনে হয়েছে। এটা নেট নাগরিকরা অনেকেই বলছেন, এবং আমরা তুলে ধরলাম। আপনাদের মতামতটা কি অবশ্যই জানাবেন।